নমস্কার বন্ধুরা, আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোট হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল। পশ্চিমবঙ্গে এবার বিধানসভার ভোট হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন থাকছে বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সাথে নির্বাচন কমিশনের কড়া নিয়মাবলী। তো যাই হোক, আপনি যদি 23শে এপ্রিলের ভোটদানের ভোটার হন, তাহলে আপনার হাতে পৌঁছে গেছে ভোটার স্লিপ। এই ভোটার স্লিপ দিয়ে আপনি কি ভোট দিতে পারবেন, নাকি এর সাথে সাথে অন্যান্য কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে? ভোটদান প্রক্রিয়া সকাল কটা থেকে শুরু হবে এবং এটি বিকাল কটি অবধি চলবে? আপনার সাথে যদি ভোটার স্লিপ না থাকে, তাহলে আপনি কি ভোটার লাইনে দাঁড়াতে পারবেন, নাকি আপনাকে লাইন থেকে বের করে দেওয়া হবে? এর সাথে কি নিয়মাবলী রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওতে। তো আমি আছি মনিকা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ। আগে ভোটার স্লিপের বিষয়টি ক্লিয়ার করে নেওয়া যাক। এই স্লিপের ডান দিকে উপরে আপনার এলাকার পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। বাঁদিকে দেওয়া আছে একটি কিউআর কোড। এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ভোটারের সমস্ত তথ্য পাওয়া যাবে। প্রথমে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, তারপর আপনার এলাকার বিধানসভার নাম এবং নম্বর, এরপর ভোটারের নাম, এরপর রয়েছে লিঙ্গ, এরপর রয়েছে ভোটারের এপিক কার্ডের নম্বর, এরপর পিতার নাম, পার্ট নাম্বার, তার সাথে পার্টের নাম, এরপর আপনার ভোটার এসএন নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর, এরপর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশন, যে ঘরে আপনি ভোট দিবেন তার নাম, এরপর লাস্ট আপডেট অন অর্থাৎ কবে হয়েছে তার ডেট দেওয়া থাকবে, এরপর সিও ওয়েস্ট বেঙ্গল একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এর সাথে সাথে সিও অফিসের টোল ফ্রি নম্বর রয়েছে, এর সাথে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস এর নাম দেওয়া রয়েছে। এবার বাদিকে দেওয়া আছে ভোটদানের তারিখ, যেটি হলো 23/4/2026। এবার ভোটদানের সময় হলো সকাল 7টা থেকে বিকাল 6টা অবধি। সবার নিচে একটি বিষয় লেখা রয়েছে, সেটি হলো দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্টস ফর ভোটিং। এটি ভোটদানের জন্য শনাক্তকরণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। অর্থাৎ শুধুমাত্র এই ভোটার স্লিপ দিয়ে আপনি ভোট দিতে পারবেন না। এর সাথে আপনার কাছে রাখতে হবে কমপক্ষে একটি ডকুমেন্টস, যে ডকুমেন্টসে আপনার ছবি রয়েছে। নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। সেগুলি হলো: 1 নম্বর রয়েছে আধার কার্ড, 2 নম্বর রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের জব কার্ড, 3 নম্বর রয়েছে ব্যাংক পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবিসহ পাসবুক, 4 নম্বর রয়েছে শ্রম আইন মন্ত্রণালয় প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, 5 নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, 6 নম্বর রয়েছে প্যান কার্ড, 7 নম্বর হলো জাতীয় গ্রামীণ রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, 8 নম্বর হলো ভারতীয় পাসপোর্ট, 9 নম্বর হলো ফটোসহ পেনশনের নথি, 10 নম্বর হলো কেন্দ্রীয় রাজ্য সরকার PSU পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবি সহ পরিষেবা পরিচয়পত্র, 11 নম্বর হলো সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র, 12 নম্বর হলো অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকার। এর মধ্যে আপনাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড এই দুটি ডকুমেন্টস অতি সহজে সবার কাছে রয়েছে, তাই এই দুটি ডকুমেন্টস রাখতে পারেন। এবার আসা যাক কিছু সতর্কতা বা ইনফরমেশন মানতে হবে ভোটদানের সময়। 1 নম্বর হলো ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। 2 নম্বর হলো মহিলাদের জন্য আলাদা সারি আছে। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। 3 নম্বর, অন্ধ এবং দুর্বল ভোটারকে ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক সঙ্গীকে ভোটিং কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। 4 নম্বর, ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার মতো গেজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। 5 নম্বর হলো কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। 6 নম্বর হলো ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে
এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোক্তার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণে বাই বাই।